রহমান রহিম, প্রিয় নেতৃবৃন্দ, আজকে জাতীয়তাবাদী দল বিএনপি এই দলটি এই দেশের নিষিদ্ধ দল না, নিবন্ধন রয়েছে। এর আগে তো নিবন্ধন পদ্ধতি ছিল না। তো জাতীয়তাবাদী দল বা জাতীয়তাবাদী দল ছাড়াও এই বাংলাদেশের বর্তমান জনসমরি অনুযায়ী 16 কোটি সামথিং, তা আসলে 20 কোটির উপরে হবে জনসংখ্যা। 20 কোটি লোকের বা 19 কোটি লোকের প্রত্যেকটা মানুষের বাংলাদেশের সিটিজেন হিসেবে যে রাইট আছে, আওয়ামী লীগের মানুষের যে রাইট আছে, এখানে যারা বিএনপি করে তাদেরও সেই রাইট আছে। আমরা বিএনপি জাতীয়তাবাদী দল হাসারা ইউনিয়নে একটি কর্মী সভা করতে গিয়ে সেখানে কর্মী সভাটা অলমোস্ট জনসভায় রূপ নিয়েছিল। কারণ বিএনপি বা জাতীয়তাবাদী দলের প্রতি মানুষের যে ভালোবাসা, এটা আসলে মনের তাগিদে সবাই চলে আসে। তো সেই কর্মী সভায় এত লোক হওয়াতে আমাদের শ্রীনগর থানার এক শীর্ষ কর্মকর্তা আমাদের আব্দুর রশিদ সাহেবকে, সভাপতি হাসারা ইউনিয়নের, তাকে ডেকে পাঠিয়ে তার সাথে একটু খারাপ ব্যবহার করছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমি জানাচ্ছি। আমি আরেকটা কথা বলবো, এদেশের নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিকের সমান রাইট নিশ্চিত করতে হবে। এখানে আওয়ামী লীগ সুবিধা পাবে, তারা মিটিং মিছিল করতে পারবে, বিএনপি পারবে না, তা হবে না, তা হতে দেওয়া যাবে না। আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের এক দারোগা, নাম প্রকাশে অনিচ্ছুক আমি, সেই দারোগা আমাদের এক যুবদল নেতা, যিনি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রানিং, সে যুবদলের সাথে এখন যুবদল করবে, তাকে গিয়ে বলে যে আপনি তো এদেরও না ওদেরও না। আমি একটা কথা বলতে চাই, বিএনপির জাতীয়তাবাদী দলের এবং অঙ্গ সংগঠনের কেউ কোনো সমস্যায় পড়লে, হামলায় পড়লে, তার জন্য আমরা জাতীয়তাবাদী দল সবাই তার জন্য আমরা সর্বদা আইনি ব্যবস্থা সমস্ত কিছু করার জন্য চেষ্টা করি। আরেকটা কথা, এখানে কোনো গ্রুপিং থাকবে না। আরেকটা কথা বলতে চাই, 14 ইউনিয়নের মধ্যে 3 ইউনিয়ন কর্মী সভা হয়েছে, বাকিগুলো হবে। এবং আমি আমার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমি অনুরোধ করব, আপনারা যদি আমাদেরকে এইভাবে হুমকি দামকি দিতে থাকেন, সেটা আমি মনে করি না যেটা আমাদের গণতান্ত্রিক অধিকারটিকে আপনারা হরণ করার চেষ্টা করবেন। এটা আমরা মানব না। আমাদের সাথে হাজার হাজার লোক আছে, জনগণ এখন আমাদের সাথে। আপনারা আগের মতো ওইভাবে পারবেন না, সেটার থেকে বরং আমি অনুরোধ করব আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। আপনাদের দায়িত্ব জননিরাপত্তা দেয়া, আপনারা জননিরাপত্তা দিচ্ছেন কিনা সেই বিষয়ে আসে। আপনার শ্রীনগরের প্রতিটা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় ইয়াবা, ফ্যান্সি ডিল, এটা ওটা বিক্রি হচ্ছে, আপনারা সেগুলোকে আপনি নিয়ন্ত্রণ করেন। আপনার রাতের বেলা বিভিন্ন জায়গায় অটো ছিনতাই হচ্ছে, মানুষের ছিনতাই হচ্ছে, সেগুলো নিয়ন্ত্রণ করেন। আপনারা আসেন কি করতে, কোথায় বিএনপির মিছিল হবে সেটাকে বন্ধ করার জন্য, কোথায় বিএনপির সভা সেটাকে বন্ধ করার জন্য। আরেকটা জিনিস, আপনার থানার থেকে 2 কিলোমিটার দূরে বিরাট গোডাউন ছিল একটা মাদকের, সেইটাকে আপনারা কি করলেন বা এখন কি করতেছেন, সেইটা না করে আপনারা ওই বীরতারায় কর্মী সভা হইব স্বেচ্ছাসেবক দলের, সেইটারে বন্ধ করতে চান। আরে বীরতারা যাওয়ার আগে তো আপনার 16 করে সেই গুডাউন, মদের গুডাউন, সেইটা বন্ধ করিয়া আপনারা যান বিএনপির কর্মী সভা, বিএনপির অঙ্গ সংগঠনের কর্মী সভা বন্ধ করতে। আমি বলছি আপনাদের প্রতি আহ্বান, আপনারা আসুন, আপনারা জনগণের বন্ধু, আমরাও আপনাদের সহযোগিতা করব। কিন্তু আপনারা যদি আমাদের প্রতিপক্ষ ভাবেন, তাইলে সেটার কড়া জবাব দেওয়া হবে। কোনো কিছুতে মানব না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের এই দল তারেক রহমানের নির্দেশে ইনশাআল্লাহ যেই নির্দেশগুলো দিবে, সেই নির্দেশ অনুযায়ী আমরা আমাদের গতিপথে আমরা চলবো। এখানে কোনো বাধা বিঘ্ন কোনো কিছু আমরা মানব না। তো আমি আহ্বান করব আমার শ্রীনগর থানার এবং মুন্সিগঞ্জ জেলার যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা আমাদের পিছনে সময় ব্যয় না করিয়া আপনারা মাদকের বিরুদ্ধে, আপনারা চুরি ডাকাতির বিরুদ্ধে, আমার বাড়িতে চুরি হয়েছে, হ্যাঁ, আপনারা কি করছেন, একটা চোর ধরতে পারেন না, আপনারা যান বিএনপির আমাদের অমুক জায়গায় ডাকাতি হয়, অমুক জায়গায় মানুষ ঘুমাইতে পারে না, মাইকিং করে,
আপনার ফেন্সি ডিল, ইয়াবা ঘরে ঘরে বিক্রি হইতেছে, এগুলো করতে পারেন না আপনারা। আপনারা আসেন কোথায় বিএনপি মিটিং করতেছে, কোথায় ই করতে পারে। আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই, শ্রীনগরে প্রত্যেক ইউনিয়নের কর্মী সভা হবে, যখন যার খুশি মিছিল হবে। আমরা কোনো ভাঙচুরের রাজনীতি বিশ্বাস করি না, জ্বালাপোড়ার রাজনীতি বিশ্বাস করি না। ভিন্ন ধারায় গণতান্ত্রিক উদ্যোগে আমরা এই দলকে এগিয়ে নিয়ে যাব। সবাইকে শুভেচ্ছা।